কারো যদি কিছু সেভিংস থেকে থাকে তাহলে নিশ্চয়ই ভেবে থাকেন ফিক্সড ডিপোজিট করব না মিউচুয়াল ফান্ডে টাকা ঢালব। কারণ একদিকে আছে সেফটি আর অন্যদিকে আছে বেশি রিটার্নের সুযোগ। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিটি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব ফলো করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক খুব সহজ ভাষায় কোনটা বেশি উপকারী বা লাভজনক হতে পারে। আর তার আগে জানা যাক মিউচুয়াল ফান্ড কি, ফিক্সড ডিপোজিট কি, দুটোর মধ্যে পার্থক্যটা কি, আর শেষে কোনটা বেশি ঠিক হতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আসুন, ফিক্সড ডিপোজিট কি? ফিক্সড ডিপোজিট মানে আপনি ব্যাংক বা পোস্ট অফিসে টাকা রাখলেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। এই সময়ে ব্যাংক আপনাকে একটা নির্দিষ্ট সুদ দেবে। যেমন ধরুন, আপনি 1,00,000 টাকা এফডি করলেন 5 বছরের জন্য। ব্যাংক বলল সুদ 6%। এখানে আপনার টাকা সেভ, রিটার্ন আগে থেকেই জানা, বাজার উঠলো নামলো কোনো প্রভাব নেই। কিন্তু একটা বড় সমস্যা থেকে থাকে, সুদের হার অনেক সময় ইনফ্লেশনের থেকেও কম। মানে টাকার আসল ভ্যালু বাড়ে না, ট্যাক্সও দিতে হয় সুদের উপর। তাই এফডি খুব সেফ হলেও সব সময় লাভজনক নাও হতে পারে। এবার আসি মিউচুয়াল ফান্ড কি। মিউচুয়াল ফান্ড মানে অনেক মানুষের টাকা একসাথে নিয়ে সেই টাকা শেয়ার মার্কেটে, বন্ড বা অন্য জায়গায় ইনভেস্ট করা হয়। এই টাকা সামলান একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার। আপনি চাইলে একবারে টাকা ঢালতে পারেন, আবার চাইলে এসআইপি করে প্রতি মাসে অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করতে পারেন। মিউচুয়াল ফান্ডের সুবিধা কি? লং টার্মে এফডির থেকে অনেক বেশি রিটার্নের সম্ভাবনা থেকে থাকে। কম টাকায় শুরু করা যেতে পারে, ইনফ্লেশনকে হারানোর সুযোগ থেকে থাকে। কিন্তু হ্যাঁ, এখানে মার্কেট রিস্ক আছে, শর্ট টার্মে লাভ লোকসানও হতে পারে। তাই মিউচুয়াল ফান্ড মানে ধৈর্য আর সময়। এবারে আসা যাক মিউচুয়াল ফান্ড বনাম ফিক্সড ডিপোজিট। চলুন দুটোকে মুখোমুখি দাঁড় করালে কি হতে পারে। ফিক্সড ডিপোজিট ঝুঁকি খুব কম, রিটার্ন 5 থেকে 6% বা অনেক সময় তার থেকে বেশি হতে পারে। শর্ট টার্ম মিডিয়াম, সেরা কার জন্য হতে পারে? সিনিয়র সিটিজেন, রিস্ক নিতে না চাওয়া মানুষ। আর মিউচুয়াল ফান্ড ঝুঁকি মাঝারি থেকে বেশি, রিটার্ন 10 থেকে 12% বা তার বেশিও লং টার্মে হতে পারে। সময় লং টার্ম মানে 5 থেকে 10 বছর অন্তত। সেরা কার জন্য হতে পারে? চাকুরিজীবী, ইয়ং ইনভেস্টার, ভবিষ্যতের লক্ষ্য যাদের অনেক বড়। এবারে আসি একটা উদাহরণ দিয়ে বোঝানো। ধরুন আপনি প্রতি মাসে 5,000 টাকা করে 10 বছর ইনভেস্ট করলেন। এফডি করলে মোটামুটি পাওয়া যেতে পারে 7 থেকে 8 লাখ টাকা। ভালো মিউচুয়াল ফান্ড হলে হতে পারে 11 থেকে 12 লক্ষ টাকা। এখানেই আসল পার্থক্য বোঝা যায়। সময় যত বেশি, মিউচুয়াল ফান্ডের ম্যাজিকও তত বেশি। তাহলে কোনটা আপনার জন্য ঠিক হতে পারে? এখন আসল প্রশ্ন হলো কোনটা আপনার জন্য ঠিক। যদি আপনি রিস্ক একদমই না চান তাহলে অবশ্যই এফডি। যদি লং টার্মে বড় কিছু করতে চান তাহলে মিউচুয়াল ফান্ড। আর যদি ব্যালেন্স চান দুটোই করুন। এফডি মানে সেফটি, মিউচুয়াল ফান্ড হতে পারে বা মানে
গ্রোথ। দুটোকে একসাথে ব্যবহার করলেই স্মার্ট ইনভেস্টমেন্ট। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।